দেশের আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি, যাকে ফেসবুকের লাইভে নানা অশ্লীল অঙ্গভঙ্গি এবং নোংরা বাক্যবাণে মুখরিত হতে দেখা যায়। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদে যান তিনি। এরপর তার চেয়ে 28 বছরের বড় শাহাদাত হোসেনকে পটিয়ে বিয়ে করেন। তবে এই বিয়ের উদ্দেশ্য ছিল শাহাদাত হোসেনের সকল সম্পত্তির মালিক হওয়া। হঠাৎ করে কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হোসেন। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর ও পরে ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি তিনি মারা যান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তনিকে তার স্বামীর পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। কিন্তু সেই ছবিতে তনি ছিল ফুল মেকআপে এবং ঠোঁটে লাল লিপস্টিকে সজ্জিত। কোমায় থাকা স্বামীর পাশে এই ধরনের ছবি দেখে অনেকে নেতিবাচক ইঙ্গিত করে লিখেছেন, মিশন সাকসেসফুল। সবাই বলছেন শাহাদাত হোসেনের বিপুল সম্পত্তির মালিক এবার হলেন তনি। কিন্তু এই বিষয়টি নিয়ে তনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এমন অপপ্রচারের জবাব দিয়ে তনি লিখেছেন, মিশন সাকসেসফুল। যারা আমার সম্পর্কে লিখেছেন তাদের কাছে আমি জানতে চাই, কি মিশন সাকসেসফুল? একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। হিংসুটে লোকদের কাজই হচ্ছে অন্যের পিছু লেগে থাকা। তিনি বলেন, আমার হাজবেন্ড 101 দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালের প্রতিদিন 10 থেকে 12 লক্ষ টাকা বিল দিতে গিয়ে আমার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে, যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না তা বোঝাতে হবে। এছাড়া আমি যে প্রফেশনে আছি, আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়। শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে কিছু জাজ করে ফেললেন। নিজের বিয়ে নিয়ে নিজেই লিখেছেন তিনি। একটা কথা, যারা আমার নেক্সট বিয়ের চিন্তায় মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, সময় হলে আপনারা জানতেই পারবেন আমি কখন কাকে বিয়ে করব। ফ্যাশন হাউস সানবিস বাই তনির তত্ত্বাধিকারী। সারা দেশে প্রায় 12টি শোরুম রয়েছে তার। কয়েক মাস আগে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তনির প্রচারণা ধরা পড়ার পর অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি। তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন একজন সফল ব্যবসায়ী ছিলেন। তনির প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাত হোসেনকে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, তনি কি সম্পত্তির লোভেই শাহাদাত হোসেনকে বিয়ে করেছিলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।